পল্লবীতে চাকরি করি, এই যে আসছে হোটেলে খাইতে, ঠিক আছে? এই যে আমার ফ্যান দেয় না, লোডশেডিং দিছি তাই ফ্যান দেয় না। টানা কয়দিনের গরমে সিদ্ধ হতে হতে যখন সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীদের মাথা গরম, ঠিক তখনই খাবার টেবিলে হাজির সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, এক বিদ্যুৎ কর্মী। সুযোগ কি আর হাতছাড়া করা যায়? ঝাল তো একটা মেটানো দরকার। ভদ্রলোক টেবিলে বসা মাত্রই হোটেল মালিক সোজা গিয়ে বন্ধ করে দিলেন ঠিক তার মাথার উপরের ফ্যানটা। হোটেলের বাকি সব টেবিলের ফ্যানগুলো তখনও ঝড়ের গতিতে ঘুরছে, শুধু ওই বিদ্যুৎ কর্মীর মাথার উপরের ফ্যানটাই বন্ধ। সিনেমার কোনো দৃশ্যকেও হার মানানো এই কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট। পল্লবীতে চাকরি করি, এই যে আসছে হোটেলে খাইতে, ঠিক আছে? এই যে আমার ফ্যান দেয় না, লোডশেডিং দিছি তাই ফ্যান দেয় না। নেটিজেনরা যেন ধরেই নিয়েছে এই গরমে বিদ্যুৎ কর্মীদের ওপর মধুর প্রতিশোধ নেয়ার এটাই মোক্ষম সময়। আর ঠিক এই উত্তেজনার মাঝে এই সোশ্যাল মিডিয়ায় হাজির হলো আরও এক চোখ কপালে তোলার মতো ঘটনা। অফিসে দিব্যি ডিউটি করছেন এক বিদ্যুৎ কর্মীর স্বামী, হঠাৎ ফোন বাজলো। প্রান্তেই খোদ রাগী স্ত্রী। কারণটা জানেন কি? মহাশয় ডিউটি করতে গিয়ে সোজা নিজের শ্বশুর বাড়ির এলাকার লাইনটাই অফ করে বসে আছেন। বেটাকে কারেন্ট দিতে পারি না, তোমার কারেন্ট কিভাবে দিব? টাকা যা লাগে নেও, তো বাড়ির লাইনে কারেন্ট দাও। কিন্তু আমাদের হিরো কম যান না। স্ত্রীর হাজারো লোভনীয় প্রস্তাব আর আবদার মুচকি হেসে উড়িয়ে দিয়ে তিনি এক বাক্যে বুঝিয়ে দিলেন, সব নাগরিক আমার কাছে সমান। প্রয়োজনে বউয়ের বাপের বাড়ির লাইন কাটবো, তবুও পেশাগত দায়িত্বে কোনো আপোষ নয়। 500 টাকা দাও না, সত্যি 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 কথা, 500 টাকা দাও। ঘুষ দিয়ে কোনো কাম হবে না, ঘুষ দিয়ে কোনো কাম হবে না। এসব হাসি ঠাট্টা আর ক্ষোভের মাঝেই সাধারণ মানুষের জন্য এক দারুণ স্বস্তির খবর দিয়েছে সরকার। জানা গেছে চলমান এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল গ্যাস সরবরাহ সংকট। তবে আসার কথা হলো আগামী মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হতে যাচ্ছে। গ্যাস সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোদমে শুরু হবে, যার ফলে দেশ জুড়ে চলমান এই লোডশেডিংয়ের যন্ত্রণা কমে আসবে অনেকটাই। ফলে খুব শীঘ্রই তীব্র গরম থেকে স্বস্তি পেতে যাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে, স্বাভাবিক হতে 2-3 দিন তো লাগবে। এদিকে লোডশেডিংয়ের পাশাপাশি গ্রাহকদের আরেকটি বড় মাথা ব্যথার কারণ অতিরিক্ত বা ভুতুড়ে বিল। এই জ্বলন্ত ইস্যুতে এবার মুখ খুলেছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগের বিষয় যখন তাদের কাছে যেতে বলা হয় তখন কেউ যায় না। তবে তিনি আশ্বস্ত করেছেন, যেসব অভিযোগ তাদের নজরে এসেছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।